আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। আজকে বাজার থেকে একটা বড় মাছ নিয়ে এসেছি। মাছটা দেখে আমার মেয়ে তো অনেক খুশি হয়ে গিয়েছে। আজকে মাছ চাল কুমড়ো দিয়ে রান্না করব। আর কিছু কাঁচামরিচ আমাদের গাছ থেকে তুলে নিয়ে আসলাম। নিজের হাতে লাগানো মরিচ দিয়ে আজকে তরকারি রান্না করব। তো এই তো এখানে আমি মাছ রান্না করার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। একটা পাতিলে পেঁয়াজ, মরিচ আর বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম। আমরা সব সময় তরকারিতে সরষের তেল খাই। এখন আমি দিয়ে দিব আদা, রসুন, জিরা বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। তো এই তো মশলাটা কষানোর জন্য কিছু পানি দিয়ে দিলাম, ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন মাছগুলো ওর ভেতরে দিয়ে দিলাম। আমি মাছ না ভেজে রান্না করব, কষিয়ে রান্না করব। সব সময় তো ভেজে রান্না করে, আজকে না হয় না ভেজেই রান্না করি। তো এখানে আমি মাছগুলো কষিয়ে নিয়েছি। তারপর মাছগুলো একে একে সবগুলো মাছ তুলে নিয়ে এই একই মশলাতে আমি তরকারিটা কষিয়ে নেব। চাল কুমড়ো দিয়ে এভাবে মাছ রান্না করে বেশি মজা হয় খেতে। তো এখানে মশলার ভিতরে আমি সবগুলো চাল কুমড়া ঢেলে ভালো করে একটু মশলার সাথে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, একটু ভালো করে আমি তরকারিটা কষিয়ে। তো এই তো আমি মাছগুলো তুলে নিয়েছি। এখন আমি তরকারিটা কষিয়ে নেব ভালোভাবে। তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। যতটুকু লাগে ততটুকু পানিটা দিয়ে দিলাম। একটু কম মনে হয়েছে, তার জন্য আর একটু দিয়ে দিলাম। তো তরকারিটা একটু ঝাল করে নিয়ে তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম। আগে থেকে মাছগুলো কষিয়ে নিয়েছি, তার জন্য একটু পরে দিয়ে। তো এই তো সবগুলো মাছ একে একে আমি দিয়ে দিলাম তরকারির উপর দিয়ে এই তো একটু জাল করে নেব। আর একটু তরকারিটা হয়ে গেছে, দেখেন দেখতে কতটা লবণ।